আজকের ভিডিওটি শুরু হচ্ছে আমার জেলা মালদা থেকে ভারতের অন্যতম রাজ্য গুজরাটের দ্বারকা জেলা পর্যন্ত। এই যাত্রাপথে মোট 3টে গাড়ি চেঞ্জ করা হয়েছে। ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আমার শহর থেকে বা আমার রাজ্য থেকে যাতে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন। এছাড়াও আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তবে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। সকাল 9:05 মালদা ছেড়ে পাড়ি দিলাম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে। আর আজকের আমাদের প্রথম ট্রেনটি হলো 13054 কুলিক এক্সপ্রেস। আজকের গল্প শুরু হচ্ছে এখান থেকে, মালদা থেকে আমরা যাবো হচ্ছে একদম দ্বারকা। তো ভিডিওটা আমি অ্যাকচুয়ালি শুরু করবো হচ্ছে শালিমার থেকে। তো হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং হাওড়া থেকে গাড়ি চেঞ্জ করে যাবো হচ্ছে শালিমার। মালদা টাউন থেকে 121 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে আমাদের 130512 কুলিক এক্সপ্রেস এসে পৌঁছালো রামপুরহাট জংশন। কুলিক এক্সপ্রেস এই গাড়িটির রামপুরহাট জংশনে স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। পরবর্তী স্টেশন সাঁইথিয়া। এই মুহূর্তে 13052 তার 177 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এখন পৌঁছালো হচ্ছে প্রান্তিক স্টেশনে। পরবর্তী স্টেশন বোলপুর। 13054 নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট লেট। আর এই মুহূর্তে গাড়ি কিন্তু বোলপুর স্টেশন ছেড়ে বেরোলো। নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। মালদা টাউন থেকে 233 কিলোমিটার তার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে পৌঁছে গেল মিহিদানার জেলা বর্ধমান জংশনে। কুলিক এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 50 মিনিট দেরিতে পৌঁছালো তার গন্তব্য হাওড়া স্টেশন। এখানে শেষ হচ্ছে আমাদের প্রথম ট্রেনের যাত্রা। তো ফ্রেন্ডস, হাওড়া থেকে আমরা মোটামুটি 4:30টায় হাওড়াতে আমরা নেমেছিলাম। আর তারপরে কিছুক্ষণ রেস্ট করে হাওড়া থেকে কিন্তু আমরা শালিমার পৌঁছে গেছি। আর শালিমার পৌঁছাতে আমাদের সময় লেগেছে মোটামুটি 20 মিনিট। হাওড়া থেকে শালিমার কিন্তু ট্যাক্সিতেও আসা যাবে আর বাসেও আসা যাবে। আর এছাড়া যদি হাওড়া থেকে শালিমার আসতে হয় ট্রেনে করে, বাই ট্রেন, তো সেটা কিন্তু সাঁতরাগাছি হয়ে আসতে হবে। তো আমি এই মুহূর্তে শালিমার স্টেশনে এসে পৌঁছেছি। শালিমার স্টেশনের বাইরের লুকটা একবার তোমাদেরকে দেখা। এই যে এই হচ্ছে শালিমার স্টেশন। তো দর্শক বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু 8:20 ছিল শালিমার থেকে 12:906 শালিমার ওখা এক্সপ্রেস। আর গাড়িটা কিন্তু লেট আছে, মানে ডিপার্চার টাইম থেকে কিন্তু দেরিতে ছাড়বে। এটা অ্যানাউন্স করছে আর মোবাইলে মেসেজে চলে এসছে। কিন্তু এই গাড়িতে করে যাব হচ্ছে আহমেদাবাদ।
আহমেদাবাদে আমরা নামবো এবং সেখান থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে আমরা যাব হচ্ছে দরকা। তো সম্পূর্ণ যাত্রাটা তোমরা আমাদের সাথে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো ভিডিওটা সবাই কন্টিনিউ করো। ফাইনালি আমাদের গাড়ি এই মুহূর্তে শালিমার থেকে ছেড়ে বেরোলো হচ্ছে ওখার উদ্দেশ্যে। আর আমাদের হচ্ছে আজকে এই গাড়িতে হচ্ছে ডেস্টিনেশন থাকবে হচ্ছে আহমেদাবাদ জংশন। আর আহমেদাবাদ জংশন কেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে না, এর পরের ভিডিওতে বলবো। আর আমাদের গাড়ি ছাড়ার হচ্ছে টাইম ছিল 8:20, আর এখন গাড়ি ছাড়ছে হচ্ছে 10:10-এ কিন্তু আমাদের গাড়ি ছাড়লো এখান থেকে। তার মানে গাড়ির ডিপারচার টাইম থেকে কিন্তু 2 ঘন্টা লেট। আর বাকিটা ওখানে গিয়ে দেখা যাক যে কতক্ষণ আরও লেটে আমরা আহমেদাবাদে পৌঁছালাম। অ্যাকচুয়ালি আহমেদাবাদে পৌঁছাবো কিন্তু হচ্ছে আমরা সোমবার সকাল 6টা রাইট টাইম আছে। এবার দেখা যাক সেটা কখন পৌঁছাতে পারি। আর তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা তো দেখতেই পাবে যে কখন আমি আহমেদাবাদ পৌঁছালাম। তো এখন মনে হচ্ছে যে সত্যি যে দরকার জন্য যাত্রা শুরু করলাম এতক্ষণ, মানে মালদা থেকে হাওড়া আসলাম তোমরা তো দেখছোই। আর তারপরে ওখান থেকে শালিমার আসা, এটা কিন্তু একটা প্রচণ্ড কষ্টকর ব্যাপার হয়েছে। তো তারপরে এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি আমরা দরকা যাচ্ছি। তো তোমাদের কিন্তু ভিডিওটা দারুণ 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 ইন্টারেস্টিং লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর তো তোমাদেরকে বললামই, যারা ভিডিওতে নতুন, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করো। কারণ তোমরা লাইক কমেন্ট যদি করো তাহলে আমি আরও নেক্সটে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। ধরিয়ে দিব, কি করবা? 12,906 তার শালিমার থেকে যাত্রা শুরু করে 663 কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে এখন গাড়ি ঢুকছে চম্পা জংশন। শালিমার থেকে যাত্রা শুরু করে তার 717 কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে বিলাসপুর জংশন। সাজুকুজু হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, ডাল, সবজি, এটা একটা সবজি, এটা হচ্ছে আচার। 12906 তার 1129 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে এসে পৌঁছালো মহারাষ্ট্রের নাগপুর। গতকাল আমরা মহারাষ্ট্রে ছিলাম এবং মহারাষ্ট্রে কতক্ষণ বিকেল 4টা পর্যন্ত ছিলাম, তারপরে সেটা তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি। তারপরে বিকেল থেকে আর ভিডিও করা হয়নি, কারণ রাত্রে পুরোটা অন্ধকার হয়ে গেছিলো বিকেল থেকে, আর রাতে তো আমরা ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার ভিডিও শুরু করছি এবং প্রথম ইনফরমেশনটা দিচ্ছি হচ্ছে 12,906 শালিমার ওখা পোরবন্দর এক্সপ্রেস এই মুহূর্তে তার 2085 কিলোমিটার যাত্রাপথ শেষ করতে চলেছে এবং আমরা এই মুহূর্তে ঢুকছি হচ্ছে আহমেদাবাদ জংশন।
আহমেদাবাদ জংশন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রয়েছে গাড়ি, মানে আর খুব বেশি হলে আধা ঘন্টা আর 40 মিনিটের মধ্যে গাড়ি ঢুকে যাবে, কারণ গাড়ির স্পিড ট্র্যাকার হচ্ছে খুব স্লো। তো আহমেদাবাদ আমরা পৌঁছে যাবো, আর আহমেদাবাদে কিন্তু আমরা নেমে গাড়ি চেঞ্জ করবো। এর আগে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছি, আহমেদাবাদ থেকে নেমে গাড়ি চেঞ্জ করে তারপরে আমরা দরকার উদ্দেশ্যে রওনা দেবো। এখানে বসে আছে এই যে তনু, শ্রীগুডু। হ্যাঁ জিনু, হাই করো, হাই করো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তুমি কোথায় এসছো ঘুরতে? হ্যাঁ দেখো, সো এই যে এটা যে দেখতে পাচ্ছ, এটা মুম্বাই আহমেদাবাদের হাই স্পিড মানে বুলেট ট্রেন প্রজেক্ট, যেটা আমরা দেখেছি নিউজে, সেইটা কিন্তু এই যে এখানে কিন্তু বুলেট ট্রেন প্রজেক্টটা কিন্তু রেডি হচ্ছে। পুরো ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। এই প্রজেক্টটা করছে হচ্ছে NHSRCL। তো দেখো বিশাল বড় প্রজেক্ট হচ্ছে কিন্তু এটা। তো এখন ঘড়িতে বাজে 9:35, আর এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছে গেছি হচ্ছে একদম আহমেদাবাদ জংশনের বাইরে। আর আহমেদাবাদ জংশনের বাইরে আমরা আছি, এবং এবার এখান থেকে কিন্তু আমরা আজকে হোটেল নিয়ে আজকের দিনটা আমরা স্টে করব। তো এখানে আহমেদাবাদের যে কিছু লোকাল সাইট সিন আছে সেগুলো এর পরের ভিডিওতে দেখাবো। প্রথমে এখানে আমরা একদম মালদা থেকে দরকা পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি এই যাত্রায়। এখন 9:35 বাজে, আর আহমেদাবাদ জংশনের একদম বাইরে এসে পৌঁছেছি। এই দেখো তোমরা আহমেদাবাদ জংশনের দিকে। আহমেদাবাদ জংশনের বাইরে এটা হচ্ছে ঠিক এই রকম, এখানে পুরো ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। আহমেদাবাদে আমরা 2 নাইট স্টে করার পর আবার আমরা গাড়ি ধরলাম 22-945 সৌরাষ্ট্র মেল, যা কিনা মুম্বাই সেন্ট্রাল থেকে গুজরাটের ওখা পর্যন্ত চলে। এবং এই গাড়িতে আজকের আমার ডেস্টিনেশন শ্রীকৃষ্ণের নগরী দরকা পৌঁছে যাব। এটা সকাল 5:10-এ এটা মুম্বাই সেন্ট্রাল থেকে ছাড়ে এবং ওখা পর্যন্ত চলে। আর আমরা কিন্তু এই গাড়িটা সকাল 5টায় একদম ধরেছি আহমেদাবাদ জংশন থেকে। আর আহমেদাবাদ জংশনে সকাল 5:10 থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে। আর ঠিক এই মুহূর্তে এখন গাড়িটি দাঁড়িয়ে রয়েছে জামনগর স্টেশনে, যার মুম্বাই সেন্ট্রাল থেকে তার 823 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে জামনগর স্টেশনে। বাইশ 945 সৌরাষ্ট্র মেল, তার মিডিল স্টপেজ আহমেদাবাদ জংশন থেকে 491 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে পৌঁছালো হচ্ছে ভাটিয়া স্টেশন। আর পরবর্তী স্টেশন হচ্ছে দরকা, আমার ডেস্টিনেশন। তো ভাটিয়া স্টেশনের বাইরের লোকটা একবার তোমাদের দেখাই, দেখার বাইরের লোক।
দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একদম আমি এসে পৌঁছেছি, যেটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। আর এত বড় সফর করলাম আর কি। জার্নি তো ভালোই লেগেছে, অলমোস্ট ভালো হয়েছে সব কিছু। আর সেইটা হচ্ছে আজকে শ্রীকৃষ্ণের দ্বারকাদেশে আমরা এসে পৌঁছলাম হচ্ছে 2:10। অ্যাকচুয়ালি রাইট টাইম ছিল হচ্ছে 1:45 মিনিট, কিন্তু আমরা এসে পৌঁছালাম হচ্ছে 2:10 তো দ্বারকা স্টেশনের একবার ভিউটা তোমাদেরকে বাইরে থেকে দেখাই। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর এত সুন্দর একটা জায়গা, আর দরকার যে মন্দির, সাইট সিন, এগুলো সব তো তোমাদেরকে দেখাবোই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।